নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি পাবদা মাছের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। একদম অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন দেখা যাক কিভাবে বানাই সর্ষে পাবদার রেসিপিটি। প্রথমে আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। কারণ যেসব মাছের গায়ে আঁশ থাকে না সেগুলো মাছগুলো ভাজার সময় প্রচুর পরিমাণে ফুটতে থাকে আর তেল ছিটকাতে থাকে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে পাবদা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ খুব বেশি কড়া করে ভাজলে এই মাছ ভালো লাগে না। এবার আমি বাকি মাছগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। মাছগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। এবার আমরা রান্নাটা শুরু করব। যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই আমরা রান্নাটা করব। অত তেল আমাদের লাগবে না, তাই কিছুটা তেল তুলে নিয়েছিলাম। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা, আর দেব 1 টেবিল চামচ মতো আদা বাটা, আর দেব 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। অন্যদিকে আমি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত আর 4-5টা কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। মশলাটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে বেরিয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেব সর্ষে পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। মশলাটি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। সর্ষে পোস্ত বাটা দেওয়ার পর খুব বেশি নাড়ব না, না হলে তিতো হয়ে যাবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর আর বেশি আমি নাড়াচাড়া করব না। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। কতটা গ্রেভি রাখবেন সেই পরিমাপ করে জলটা দেবেন। জলটা দেওয়ার পর জলটা আমাদের ফুটে গেছে। এবারে আমরা দিয়ে দেব এক এক করে ভেজে রাখা পাবদা মাছগুলো। পাবদা মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পর খুব বেশি ফোটাবো না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আমরা অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। আপনারা চাইলে কিছু ধনেপাতা কুচিও ওপর দিয়ে দিতে পারেন। ধনেপাতা দিলে রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু আমার ঘরে ধনেপাতা ছিল না, তাই আমি আর ধনেপাতা দিলাম না। তো দেখুন, সর্ষে পাবদা আমাদের প্রায় রেডি। আপনারা এটি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। রান্নাটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন।